এসএসকেএমের যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু ধর্মতলার অভিমুখে মশাল হাতে, ভারতীয় পতাকা হাতে তারা কিন্তু মিছিল করছে। তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু কাজে ফিরেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত নিরাপদ বোধ করছে না। আমরা একবার দেখবো, তুমি দেখতেই পাচ্ছ তাদের যেটা বক্তব্য যে শোক নয় দ্রোহ চাই। আমরা কথা বলবো তাদের সাথে। আজকে এই মশাল মিছিল এর কি তাৎপর্য রয়েছে বলে মনে করি? দেখুন, আমরা বারবার বলেছিলাম আমরা যেরকম অভয়ার যে ঘটনা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তার জাস্টিসের জন্য লড়ছি, আমরা আরেক অভয়া হওয়া আটকাবো। কিন্তু এখন চারিদিকে দেখছি বারবার সবাই বলছে আরজিকর বানিয়ে দেবো, চারিদিকে বিভিন্ন হুমকি চলছে, হেসে হেসে তারা হুমকি দিচ্ছে। আমরা বলছি আমরা কিন্তু রাজপথ ছাড়িনি, আমরা দ্রোহ দেখাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের 4 এবং 5 নম্বর দাবি, যেগুলো রোগী স্বার্থ এবং ডক্টর সুরক্ষার সঙ্গে যুক্ত, সেগুলো কিচ্ছু পূর্ণ হয়নি। আমরা রাস্তা ছাড়বো না, আমরা লড়াই ছাড়বো না, এই লড়াই চলবে। আমরা উন্নততর সমাজ গড়ব এবং এমন সমাজ যে সমাজে আরেক অভয়া হবে না, সেই রকম সমাজ গড়ব। এই মেসেজ আমরা এই মশাল মিছিল থেকে দিতে চাই। আপনাদের এই যে কাজে ফেরা, তার অন্যতম একটা দাবি ছিল যে নিরাপত্তা সুনিশ্চিত হতে হবে। গত শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, যেভাবে চিকিৎসক থেকে শুরু করে নার্সরা আক্রান্ত হয়েছে, তারপর কি মনে হয় যে আপনাদেরকে আবার যে আন্দোলনের পথে ফিরিয়ে আনলে? একদম, এবং সরকার আমাদেরকে বাধ্য করছে, এবং সরকার আমাদের বাধ্য করছে আন্দোলনকে আরো বৃহত্তর করার জন্য। কারণ সাগর দত্তে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে দেখেছেন। আমরা বারবার বলেছিলাম আমরা সেন্ট্রাল বেড ভ্যাকেন্সি মনিটরিং, আমরা রেফারেল সিস্টেম, সেন্ট্রাল রেফারেল সিস্টেম, ডিসপ্লে অফ দ্য বেড ভ্যাকেন্সি, এগুলো বলেছিলাম। এগুলো কোনোটাই হয়নি। সেই সময় আইসিইউ বেড ছিল না, পেশেন্টটি আইসিইউ বেডের অভাবে মারা গেছে, কিন্তু রাগ গিয়ে পড়েছে ডাক্তার নার্সের ওপর। সুতরাং আমরা বলছি আমাদের 4 এবং 5 নম্বর দাবি, এগুলো একে অপরের সঙ্গে জড়িত। এগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা ফিরলে আবার এক অভয়া ঘটনা ঘটবে। একেবারে তারা স্পষ্ট বলছেন যে সরকার তাদের বাধ্য করছে বারে বারে আন্দোলনে ফিরে ফিরে আসতে, তার কারণ প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে সরকার। যারা আজকে মশাল মিছিল বের করছেন জুনিয়র চিকিৎসকেরা এই দাবি করছেন। আমি একবার সরাসরি আরজি করের ছবিটা জানতে চাইবো সত্যজিৎ বৈদ্যর কাছ থেকে। কি ছবি দেখছো এই মুহূর্তে আরজি করের, সত্যজিৎ? দেখো সুপ্রজিৎ, এই মুহূর্তে যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরজিকর হাসপাতালের সামনে, যেখানে জুনিয়র ডাক্তাররা মশাল হাতে বেরিয়ে পড়েছেন। তাদের যে বার্তা, সেই এই মশালের আগুন যেন সবার বুকে প্রতিবাদ হয়ে জ্বলতে থাকে, এই বার্তা নিয়ে তারা বেরিয়ে পড়েছেন। এবং এই মিছিলের গন্তব্য শ্যামবাজারের দিকে। সরাসরি জিজ্ঞাসা করে নেব কি বার্তা। কালকে সুপ্রিম কোর্টের শুনানি, আমরা আজকে সাধারণ মানুষকে আমরা বলেছিলাম যে সারা সাধারণ মানুষ যেমন রাস্তায় আছে, তার ফলে আমরা একটা কর্মসূচি সাধারণ মানুষকে দিয়েছিলাম যে উৎসবে নয় প্রতিবাদে তারা পাড়ায় পাড়ায় থাকবে। তারই কর্মসূচি হিসাবে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই মশাল মিছিল বেরোচ্ছে এবং সাধারণ মানুষও রাস্তায় আছে। আমরা বলতে চাই যে অতি দ্রুতগতিতে অভয়ের বিচার দেওয়া হোক, কারণ জাস্টিস যত ডিলেইড হবে জাস্টিস ডিনায়ালের সম্ভাবনা তত বাড়বে। এবং সেই সঙ্গে সারা রাজ্য জুড়ে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে যে ধীর গতি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমাদের প্রতিবাদ জারি রয়েছে। একেবারে একদিকে যেমন নিরাপত্তার দাবি রয়েছে, তেমনি পাশাপাশি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি, সেদিকেও তাকিয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া হোক, সেই প্রত্যাশা তাদের রয়েছে। তোমাকে দেখাবো এই মিছিলের ছবি, যে মিছিলের ছবি তুমি দেখতে পাচ্ছ। লম্বা মিছিল, একদিকে এখনো শেষ প্রান্ত আরজিকরের যে গেট, সেই গেট এখনো পেরোয়নি, আর শুরুর দিক প্রায় শ্যামবাজারের দিকে এসে চলেছে। এবং একদম শেষের দিকের ছবি দেখাতে বলবো, যেখানে প্রবীর থেকে দেখাতে বলবো একদম শেষের দিকের ছবি, যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ অনেকে কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাদেরও একই বার্তা। এবং আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির দিকে সবাই তাকিয়ে আছে। এবং তুমি জানো যে কিছুক্ষণ আগে আরজিকর হাসপাতালে সিপি এসেছিলেন স্বয়ং নিরাপত্তা দেখতে এবং নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, তাদের যে প্রত্যাশা, তা কিন্তু পূরণ হয়নি। এবং সেই সমস্ত দাবি নিয়ে আজকের এই মিছিল, যে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে মশাল হাতে নিয়ে শ্যামবাজারের উদ্দেশ্যে।